আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি আপনাদের জন্য একদম নতুন স্টাইলের শিম ভাজা রেসিপি নিয়েছি। এই রেসিপিতে আমি কিছু স্পেশাল উপকরণ আর কৌশল ব্যবহার করেছি, যা শিম ভাজার স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। তারপরে আমি 5 থেকে 6টা শিম ধুয়ে নিয়ে শিরাগুলো তুলে নেব এবং মাছ বরাবর চির মেরে ভিতরের বীজগুলো সরিয়ে নিয়েছি। 3টে মতো আলু ছেনে নিলাম, আর এখানে থালে কেটে রাখলাম অল্প আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, মটর আর শিমের যে বীজগুলো তুলে রেখেছিলাম। বাড়িতে মাংস রান্না করার পর লাস্টেই পিওর মাংসগুলো থেকেই যায়, তাই আমি 3-4টে মাংস নিয়ে ছাড়িয়ে নিলাম। অন্যদিকে কড়াতে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজটা একটু নেড়ে লালচে হলে অ্যাড করব রসুন, আদা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা নেড়ে নিয়ে মটরগুলো আর সাথে যে শিমের বীজগুলো সেগুলো দিয়ে দেবো, আর অল্প পানি ইউজ করেছি যাতে মটরগুলো সিদ্ধ হয়ে যায়। মটর সিদ্ধ হলে মাংসগুলো দিয়ে দেবো, তারপরে আলু অ্যাড করব। আলুগুলো ভালোভাবে নেড়ে নেবো যাতে মশলাগুলো আলুতে ভালোভাবে মাখানো হয়। তারপরে ধনেপাতা অ্যাড করে আরও 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে। অন্যদিকে যে শিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলোতে আলুগুলো ভালোভাবে অ্যাড করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াতে হালকা তেল দিয়ে তেল গরম হলে শিমগুলো একে একে এইভাবে সাজিয়ে নিলাম। একটা পিঠ লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হবে, তারপরে উল্টে দিয়ে অন্য পিঠটাও 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। উল্টানোর সময় শুধু খুন্তির সাহায্যে না হলে চামচের হেল্প নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শিম ভাজা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।